নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলুর তরকারি। যে কোনো দিন জলখাবারে রুটি, পরোটা কিংবা লুচির সাথে এইভাবে আলুর তরকারি বানিয়ে নিতে পারেন, একদম সহজভাবে, কোনো ঝামেলা ছাড়াই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আলুর তরকারিটা করার জন্য আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটা একটা সিটি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে আলু খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুটা সেদ্ধ করে যদি এই তরকারিটা করা হয় তাহলে কিন্তু সময়টা অনেকটাই কম লাগে আর খুব তাড়াতাড়ির মধ্যে খুব সুন্দর একটা আলুর তরকারি তৈরি হয়ে যায়। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। গোটা আলুটা প্রথমে সেদ্ধ না করে আপনারা একবারে খোসাটাকে ছুলে নিয়ে কাঁচা অবস্থায় তারপরে ছোট ছোট করে কুচিয়ে কড়াইয়ে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ছুরি দিয়ে একটুখানি বড় বড় করে কেটে নিচ্ছি, একদম ছোট করে কিন্তু কাটছি না। একটা আলুকে আমি 4 ভাগ করলাম। সব আলুগুলো এই একই রকমভাবে কেটে নেব। সব আলুগুলোই কিন্তু এখন কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে একটা বাটির মধ্যে সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। কেটে রাখা আলুগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, সেটাকে আমি নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি। আদাটা গ্রেট করে নিলেও হবে। আদাটা থেতো করে নেওয়ার পর কিছু মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর 1 চামচ চিনি। সব কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে মশলাটা আমি ভালো করে গুলে নিচ্ছি। গুলে নিয়ে 10 থেকে 12 মিনিট এইভাবে রেখে দেব। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চা চামচ আর দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতা। ফোড়নটা ভালো করে রেডি হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে রাখা মশলাটা দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। 5 থেকে 7 মিনিট সমানে মশলাটা নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি 2টো ছোটো সাইজের টমেটোকে কুচিয়েছি। মশলার সাথে ভালো করে টমেটোটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। আলুটা কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই আলুর তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, একটুখানি টান টান করব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ নাড়িয়ে নেব। একটু ফুটে গেলেই কিন্তু তরকারিটা পুরোপুরিভাবে হয়ে যাবে। এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো। আলুর তরকারি একদম তৈরি হয়ে গেল। এখন আলুর তরকারিটা পরিবেশন করে নিচ্ছি রুটির সাথে। চাইলে পরোটা কিংবা লুচি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আর আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো হবে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।